নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণে আবারও পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলে দিয়েছে 3 তারিখের দিকে কেরালার ওপর কিন্তু বর্ষা প্রবেশ করেছে। এবং এর আগে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলেছিল যে কেরালায় কিন্তু 26 তারিখে বর্ষা প্রবেশ করতে পারে, তবে 4 দিন আগে বা 4 দিন পরে, অর্থাৎ স্বাভাবিক তারিখ কিন্তু 1 জুন থাকে, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি 3 থেকে 4 অথবা 5 তারিখের মধ্যে ভালোভাবে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করবে কেরালার ওপর এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কেরালার ওপর বাড়বে এবং ক্রমশ সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হতে হতে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে কিন্তু এপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু রয়েছে বিভিন্ন জেলার উপর বজ্রপাত সহ বৃষ্টি, সকালবেলা থেকেই কিন্তু ছিল এবং দুপুরবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে। কোন কোন জায়গায় থাকছে, বৃষ্টিপাতের পরিমাণ আগামী 12 ঘন্টায় কতটা থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের আলিপুর কি বলছে তা কিন্তু তুলে ধরবো এবং ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে ধরবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে ডান দিকে একটি সাবস্ক্রাইব অপশান আছে, সেটিকে টিপে তার পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এবং প্রকাশিত আপডেটে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর প্রতিটা জায়গাতে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বলা হচ্ছে যে মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ ঘটবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা থাকছে আসাম মেঘালয়তে 6 থেকে 7 তারিখ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 5 থেকে 7 তারিখ এবং ঝোড়ো হাওয়া থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে আসাম মেঘালয়তে থাকছে 5 তারিখ। এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে 5 তারিখ এবং তার সাথে 10 তারিখ। এবং এরই সাথে আসাম মেঘালয়তে যেটা আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত থাকছে 5 তারিখ এবং 10 তারিখ। এবং এরই সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 5 থেকে 10 তারিখ এবং এরই সাথে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে থাকছে 6 থেকে 9 তারিখ এবং এরই সাথে আসাম মেঘালয়তে থাকছে 6 থেকে 9 তারিখ। এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রঝড় বজ্রপাত রয়েছে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। ওড়িশাতে থাকবে 5 তারিখ অর্থাৎ আজ এবং ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা থাকবে আন্দামান নিকোবরের ওপর 5 থেকে 8 তারিখ। এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং বজ্রঝড় থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর 5 থেকে 8 তারিখ অর্থাৎ টানা 3 থেকে 4 দিন। এবং এর সাথে ঝাড়খণ্ডের ওপর 5 থেকে 7 তারিখ থাকছে, বিহারে থাকছে 5 তারিখ এবং 7 থেকে 10 তারিখ, ওড়িশাতে থাকছে 6 থেকে 10 তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত থাকছে আন্দামান নিকোবরের ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের ওপর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত থাকছে 5 থেকে 10 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে এবং এবার কিন্তু এল নিনো ইফেক্টের জন্য দেশের বিভিন্ন জায়গাতে খরাও থাকতে পারে, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু খরা থাকতে পারে, কারণ বলা হয়েছে যে শুধুমাত্র উত্তর পূর্ব দিকে কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে 90% কম। এবং এর সাথে যেটা আমরা পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের উপর থাকছে আজ প্রতিটা জেলার উপরেই ম্যাক্সিমাম জায়গাতে, তবে কিছু কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং বজ্রঝড় বৃষ্টির জন্যও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে বলা হয়েছে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামবে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা উত্তরবঙ্গের উপর তাপমাত্রার উপর দেখতে পাবো না। এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি
এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এই জেলাগুলির ওপর, অর্থাৎ এই 3 জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টি রয়েছে। বাদ বাকি জেলাগুলি যেগুলি রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর, 3 জেলার ওপর আগামীকালও থাকছে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বিভিন্ন জায়গাতেই কিন্তু বিভিন্ন ডেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার ওপর কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই তিন দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিংয়ের ওপর এবং তার সাথে জলপাইগুড়ির ওপর রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, অথবা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় আজ থেকে 10 তারিখ অবধি টানা ভারী বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এবং এর সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর থাকছে 9, 10, 11 যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের ওপরও কিন্তু 5 থেকে 10 তারিখ অবধি টানা ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং এর সাথে কিন্তু কুচবিহারের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 7 তারিখ থেকে 10 তারিখ অবধি ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ দক্ষিণবঙ্গের ওপর প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকছে, আগামীকালও কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে। এবং যেটা আমরা আপডেটে পাচ্ছি আজকের তুলনায় কিন্তু আগামীকাল উইন্ডের আপডেটে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি দেখাচ্ছে, তবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে। এবং এর সাথে দেখা যাচ্ছে 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে, আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখের থেকে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন আগামী 7 দিন নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এরই সাথে দেখা যাচ্ছে আজ কিন্তু প্রতিটা জেলার ওপরেই বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলার ওপর বৃষ্টিপাত হয়েছে এবং ঝড় হয়েছে। এবং এরই সাথে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কিছু জেলার ওপর বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার ওপর কিন্তু এই সপ্তাহ জুড়ে হলুদ সতর্কতা রয়েছে বজ্রঝড় বৃষ্টির জন্য, যেটা টানা 7 দিন অবধি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার ওপর আগামীকাল তেমন কোনো সতর্কতা নেই। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে 7 তারিখের দিকে এবং 9 তারিখের দিকে কিন্তু রয়েছে সতর্কতা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া, তার সাথে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির উপর আগামীকাল থাকছে হলুদ সতর্কতা বজ্রঝড় বৃষ্টির জন্য। এবং নদিয়ার ওপর থাকছে এই সপ্তাহ জুড়ে বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। এবং তাই সাথে মুর্শিদাবাদেও কিন্তু এই সপ্তাহ জুড়ে বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। বীরভূমের ওপরও কিন্তু এই সপ্তাহ জুড়ে বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং পশ্চিম বর্ধমানের ওপর আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ এবং তাই সাথে কিন্তু 10 ও 11 তারিখ কিন্তু রয়েছে হলুদ সতর্কতা বজ্রঝড় বৃষ্টির জন্য। 7 তারিখ নয়, 8 তারিখ ও 10, 11 তারিখ রয়েছে। এবং মাঝে কিন্তু 7 তারিখ ও 9 তারিখ কিন্তু তেমন কোনো সতর্কতা নেই। এবং দেখা যাচ্ছে এপাশে পূর্ব বর্ধমানের ওপর রয়েছে বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা এই সপ্তাহ জুড়ে। এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়াতে থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা, যেটা কিন্তু থাকছে 8 তারিখের দিকে এবং আজও আগামীকাল। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা